অবশেষে আমাদের নীলফামারী যাত্রা সফল হতে চলেছে। আজকে আমরা এমন 4টি গাভী পেয়েছি যেগুলো আমাদের একদমই মনের মতো। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এই 4টা গাভী আমরা নিয়ে যাব। সবাইকে নমস্কার, আবারও স্বাগতম আমাদের ভিডিওতে। আপনারা জানেন গতকাল আমরা 2টা গাভী পছন্দ করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ছিল আমাদের নেওয়ার আগেই অন্য একজন সেগুলো কিনে নিয়ে যায়। তাই আজকে গাভী আসবে এই আশায় আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, কিন্তু তখনও গাভী এসে পৌঁছায়নি। তাই ভাবলাম এই সুযোগে কামারের সকালের কাজগুলো একটু ভালোভাবে দেখে নেওয়া যাক। সত্যি বলতে কামারে খুব ভোর থেকেই কাজ শুরু হয় তাদের। গরুকে খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই খুব নিয়ম মেনে করা হয়, আর এ কারণেই হয়তো কামারটা এত পরিষ্কার আর সুন্দর লাগে। প্রায় 1 ঘন্টার মতো এই কাজগুলো দেখলাম, তারপর কিছু সময়ের জন্য বাইরে ঘুরতে বের হলাম। এই জায়গায় এসে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, চারপাশে শুধু ভুট্টা আর ভুট্টা। মনে হলো এখানকার মানুষজন ধানের চেয়ে ভুট্টা চাষই বেশি করে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এলাকায় এইভাবে ভুট্টা হয় না, আর এ কারণেই আমাদের কামারের খরচটা একটু বেশি পড়ে। যাই হোক, এসব দেখতে দেখতে হঠাৎ খবর পেলাম গাভী এসে গেছে। প্রায় 5-6টা গাভী আসে, তার মধ্যে থেকে আমাদের 4টা গাভী খুবই পছন্দ হয়, একদম আমাদের চাহিদা অনুযায়ী। গঠন, স্বাস্থ্য সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। এখন শুধু একটা জিনিসই বাকি ছিল, দাম ঠিক হওয়া। যদি রুবেল ভাইয়ের দামের সাথে আমাদের মিল হয়ে যায় তাহলে হয়তো এই 4টা গাভী আমরা নিয়ে বাড়ি ফিরবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। কালকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা শেষ পর্যন্ত এই গাভীগুলো কিনতে পেরেছি কিনা। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পার্টে। হর হর মহাদেব।